বান্ডেল আসতে চলেছে। এছাড়াও OB53 অ্যাডভান্স সার্ভারের অফিশিয়াল ব্যানার চলে আসছে। নেক্সট আপডেটে নতুন ক্যারেক্টার, নতুন ওয়েপন, এছাড়াও কোন ইভো আসতে চলেছে যা একদম ভিডিও সহ রিভিউ করব। 100% বোনাস টুর্নামেন্টটা কবে আসবে, এছাড়াও গ্রুপ টুর্নামেন্টটা কেন ক্যান্সেল করা হয়েছে, আরো অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের দোয়ায় বগলার মতন দড়িলে আমরা ভালো আছি। সো হোয়াট ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। ফার্স্ট অফ অল তোমাদের করা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের অ্যানসার করব। এখানে সিএম ভাই কমেন্ট করতে, সাব ভাই আপনার নামে মামলা দিব। ও ভাই কেন মামলা দিবেন? টুর্নামেন্ট কই দিল, মানে 10 তারিখে আমাদের গেমের যে স্কোয়াড ট্রিজার টুর্নামেন্ট আসার কথা ছিল, ওই টুর্নামেন্টে কিন্তু আসে নাই। দ্যাটস ওয়াই ভাই বলতেছে আমার নামে কিন্তু মামলা দিবে। ফার্স্ট অফ অল অনেকেরই এরকম ধারণা থাকতে পারে আমরা যে সব ইভেন্ট বলি ফ্রি ফায়ার সেই সব ইভেন্টই আনে, বাট বিষয়টা এমন না। ফ্রি ফায়ার যে সব ইভেন্ট কনফার্ম করে আমরা সেই সব ইভেন্টই তোমাদেরকে রিভিউ করতে পারি। আমাদের হাতে কোনো ইভেন্ট আনা বা ক্যান্সেল করা আমাদের হাতে নাই। যাই হোক, এই স্কোয়াড ট্রিজার ইভেন্টটা 10 তারিখে আসার কথা ছিল, বাট আসে নাই। দ্যাটস ওয়াই অনেকেই কমেন্ট করছে যে কেন আসে নাই, কবে আসবে বা আসবে কিনা। এমন কিছু না, ইভেন্টটা জাস্ট একটু পোস্টপোন করা হয়েছে, মানে ডেটটা পিছানো হয়েছে। স্কোয়াড ট্রিজার এই সেম টুর্নামেন্টে আসতে হয়েছে, বাট 14 তারিখে। দ্যাট মিন্স 13 তারিখ রাত 12:01 সময় 14 তারিখে আমরা এই টুর্নামেন্টটা দেখতে পেয়ে যাব। এই গ্রুপ টুর্নামেন্টের কনসেপ্ট হচ্ছে তুমি সহ এই গ্রুপে টোটাল 5 জন মেম্বার থাকবে। এই টুর্নামেন্টের 5টা রিওয়ার্ড থাকবে, 5টা লেভেলে 5টা রিওয়ার্ড। এক একজন প্লেয়ার গ্রুপে 100 করে ডায়মন্ড টপ আপ করলে একটা করে লেভেল আপডেট হবে এবং 5 জন 5টা রিওয়ার্ড পেয়ে যাবে যদি 5 জন 100 ডায়মন্ড করে টপ আপ করে। তো অফিশিয়াল ব্যানারে দেখানো ব্যাকপ্যাকের স্কিনটা এবং ফেক্টর গানের স্কিনটা 100% কনফার্ম রয়েছে। বাদবাকি লেভেলগুলোতে যে আইটেমগুলো আছে সিমিলার এরকম আইটেমে আসবে, হয়তো একটু চেঞ্জ হতে পারে। তো 14 তারিখে আমরা এই টুর্নামেন্টে अवेलेबल দেখতে পেয়ে যাব। তোমরা জানোই প্রত্যেকটা ওবি আপডেট আসার আগে ওই অ্যাডভান্স সার্ভারের একটা অফিশিয়াল ব্যানার আসে, রেজিস্ট্রেশন নাও নামে এরকম একটা ব্যানার। আর এই ব্যানারে ওই নতুন আপডেটের যে সব একদম ব্র্যান্ড নিউ আইটেম আসতে চলেছে, যেমন নতুন ক্যারেক্টার, নতুন ওয়েপন, নতুন ইভেন্ট, নতুন প্যাকেজ যা যা আসতে চলেছে সেইগুলোর পিকচার দেয়া থাকে। তো দেখতেই পাচ্ছ অ্যাডভান্স সার্ভারের সেই রেজিস্ট্রেশনের অফিশিয়াল ব্যানারটা কিন্তু চলে আসছে। এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাও। যদিও এখন অ্যাডভান্স সার্ভারের রেজিস্ট্রেশন স্টার্ট হয়নি, আজকেই হয়তোবা বিকেলের দিকে অথবা রাতের দিকে অ্যাডভান্স সার্ভারের রেজিস্ট্রেশনটা স্টার্ট হয়ে যাবে। এরপর এখানে লেখা আছে ওপেন মার্চ 20, মানে 20 তারিখে অ্যাডভান্স সার্ভারটা ওপেন হবে। ফার্স্ট অফ অল রয়েছে এখানে একটা ওয়েপন, মানে এই যে ওয়েপনটা আছে এটা OB53 আপডেটের নতুন ওয়েপন হিসেবে আসতে চলেছে। এছাড়াও এখানে একটা ক্যারেক্টারের পিকচার আছে। দ্যাট মিন্স OB53 আপডেটে আমরা একটা নতুন ক্যারেক্টার দেখতে পেয়ে যাব। যেই ক্যারেক্টারটার লুকস ঠিক এরকম হবে, এখনো অ্যাবিলিটি বা নাম রিভিল হয়নি, বাট অ্যাডভান্স সার্ভার চলে আসলেই এর নাম, অ্যাবিলিটি সবকিছু রিভিউ চলে আসবে। এন্ড এইখানে তিনটা ঘোড়ার ছবি দেয়া আছে, আর এখানে লেখা আছে নিউ ভেহিকল। দ্যাট মিন্স মানে ঘোড়া থিমে কোনো ভেহিকল আসতে চলেছে। একটা টাইমে যখন গাড়ি বাইক ছিল না, সবাই তো ঘোড়ায় চড়েই চলাফেরা করতো। তো দ্যাট মিন্স ওই হিসেবে হয়তোবা ঘোড়া হিসেবে একটা ভেহিকল আনতে চলেছে OB53 আপডেট। এটা খুবই ইন্টারেস্টিং হবে। এছাড়াও একটা নতুন ইভেন্ট আসতে চলেছে, সেই নিউ ইভেন্ট এখানে লেখা রয়েছে। আর এখানে কিছু পিকচারও রিভিল করা হয়েছে, এরকম বান্ডেল আসবে, মেল বান্ডেল, ফিমেল বান্ডেল। এছাড়াও এখানে যে ওয়েপন স্কিনটা শো করানো হয়েছে এটা হয়তোবা নেক্সট ওই আপডেটের কোনো ইভো গান হতে চলেছে, বাট এটা এখনো কনফার্ম না। এছাড়াও ফিমেল ক্যারেক্টারটার হাতে একটা ডিফারেন্ট স্টাইলের কাটানা স্কিন রয়েছে। এটা একটা অ্যানিমেটেড কাটানা স্কিন হবে, খুবই ইউনিক স্টাইলের, সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। এছাড়াও মেল ক্যারেক্টারটা, ফিমেল ক্যারেক্টারটা যে বান্ডেলগুলো পরে আছে সেই বান্ডেলগুলোও কিন্তু আসতে চলেছে। আগে একটা সময় ছিল প্রত্যেক নতুন ওবি আপডেট মানেই নতুন একটা করে ইভো গান, বাট এখন সেই সিস্টেমটা বা নিয়মটা চেঞ্জ হয়েছে। প্রত্যেক ওবি আপডেটে একটা করে ইভো গান আসে না, মোটামুটি একটা ওবি আপডেট গ্যাপ দিয়ে দিয়ে একটা করে ইভো গান আসে। ফার্স্ট অফ অল রয়েছে অনেক ডিমান্ডিং এবং অনেক দিন ধরে পেন্ডিং থাকা একটা ইভো গান, AC80 এর ইভো গানটা। যেই ইভো গানটার ফুল রিভিউ চলে আসছে, মানে অ্যানিমেশন কেমন হবে, কোন লেভেলে কি কি অ্যাবিলিটিস আনলক হবে, যেমন 2 লেভেলে কিল অ্যানিমেশন, 3 লেভেলে নিউ লুক, 4 লেভেলে হিট ইফেক্ট, 5 লেভেলে কিল ইফেক্ট এবং ফায়ারিং ইফেক্ট, এইগুলো সবকিছুরই কিন্তু রিভিউ চলে আসছে। এছাড়াও 6 লেভেলে নিউ লুক, দেন 7 লেভেলে নিউ লুক, প্লাস হচ্ছে এর যে এক্সক্লুসিভ ইমোটটা আছে সেই ইমোটটারও কিন্তু রিভিউ চলে আসছে। শুধুমাত্র অ্যাবিলিটি ছাড়া এই যে ইভো AC80 এর স্কিনটা আছে এইটার সম্পূর্ণ রিভিউ চলে আসছে, যে কোন লেভেলে কি কি থাকবে। মোটামুটি 2 বছর ধরে পেন্ডিং রয়েছে এই ইভো 80 এর স্কিনটা। সো ফ্রি ফায়ারের জন্য সবচেয়ে সহজ হবে নেক্সট আপডেটে যদি নতুন কোনো ইভো গান আনে, তাহলে এই ইভো গানটার জাস্ট অ্যাবিলিটি অ্যাড করে অ্যাভেলেবল করতে। শুধুমাত্র এই না, ইভো গানটা তো রিভিউ করতেই, বা ইভো গানটার রিভিউ তো আসতেই, সম্পূর্ণ রিভিউ আসছে। এছাড়াও এই ইভো গান থিমের যে আইটেমগুলো আসবে, যেমন এরকম একটা লিজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন। সো প্রত্যেকটা ইভো গান যখন আসে ওই থিমের কিছু আইটেম রিওয়ার্ডও আসে, যেমন ব্যাকপ্যাক, লুট বক্স, সার্ভবোর্ড, গ্লুয়াল। তো ওর ভিতরে ওই যে আইটেমগুলো আছে সেগুলোও রিভিউ চলে আসছে। ব্যাকপ্যাকের স্কিন দেখতে পারলে, এরপর রয়েছে ওই থিমের একটা লুট বক্সের স্কিন। দুটো আইটেমই কিন্তু অনেক বেশি জোস। এরপর দেখতে পেয়ে যাচ্ছে ওই থিমেরই একটা প্যারান্টের স্কিন এবং রয়েছে একটা গ্লুয়াল স্কিন। তো যখন এই নতুন ইভো গানটা अवेलेबल হবে বা নেক্সট আপডেটে যদি अवेलेबल হয়, তাহলে এই আইটেমগুলো বিভিন্ন ইভেন্টে अवेलेबल হবে। এছাড়াও এরকম 3 বছর ধরে ইভো স্টার 2.0টাও কিন্তু পেন্ডিং এ রয়েছে।
অরিজিনাল সাউন্ড ইফেক্ট রয়েছে। প্রায় 2 থেকে 3 বছর ধরে এই দুইটা ইফোগানই পেন্ডিং রয়েছে। ফ্রি ফায়ার যদি সহজে দিতে চাই তাহলে এই দুইটার ভিতরে যে কোনো একটা ইফোগান নেক্সট আপডেটে अवेलेबल করবে। আর যদি মনে করে যে তারা নতুন কোনো ইফোগান প্ল্যানিং করবে দিবে তাহলে সেটাও করতে পারে। তো তোমাদের মতামত জানাও, যেই দুইটা পেন্ডিং ইফোগান রয়েছে দুইটার ভিতরে যে কোনো একটা দিলে ভালো হয় নাকি নতুন কোনো ইফোগান দিলে ভালো হয়? তো কোনটা দিলে ভালো হয় অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। তোমাদের হাইপের উপরে ডিপেন্ড করে আমাদের গেমে কোন জিনিসটা আসবে বা আসবে না। এছাড়াও 2 দিন আগে থেকেই ক্লাউন রিং ইভেন্টের কিন্তু আর্লি অ্যাক্সেস চলে আসছে। যাদের প্রাইম লেভেল 7 অথবা 7 প্লাস তারা ইভেন্টে স্পিন করতে পারতেছে। বাট যাদের প্রাইম লেভেল 7 এর নিচে আছে তারা কিন্তু জাস্ট ইভেন্টটা দেখতে পাচ্ছে বাট স্পিন করতে পারতেছে না। বাট 14 ঘন্টা পর থেকে দ্যাট মিন্স কালকে মানে 13 তারিখ ভোর 4:01 সময় থেকে বাকিরা সবাই স্পিন করতে পারবে বা আনলক করতে পারবে। এছাড়াও কালকে থেকে আমাদের গেমে হিডেন ভোল্ট নামের একটা মিশন আসবে। সেই মিশনটা কমপ্লিট করে আমরা এই যে গ্রেনেড স্কিনটা আছে একদমই ফ্রিতে ক্লেম করতে পারবো। এরপর 14 তারিখের ইভেন্টে দেখালাম আমি স্কোয়াড ট্রিজার অথবা গ্রুপ টপ ইভেন্টটা আসবে। এরপর রয়েছে ফাইনাল শটের যে অ্যানিমেশনটা আছে কয়েন ক্যাশকেট, এই ইভেন্টটা যার অফিশিয়াল ব্যানার দেখতে পেয়ে যাচ্ছ। এছাড়াও পিএসএস দেখতে পেয়ে যাচ্ছ। যদি তোমরা এই স্কিনটা আনলক করো তাহলে কোনো ম্যাচের লাস্ট প্লেয়ারকে যে কোনো ওয়েপন অথবা যেভাবেই কিল করো না কেন তখন এই অ্যানিমেশনটা দিবে। যখন এই ফাইনাল শটের অ্যানিমেশনটা দিবে তখন আকাশের অ্যানিমেশনটা অনেক চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও বুয়া লেখাটা চেঞ্জ হয়ে যাবে। তো যারা আনলক করতে ওটা আনলক করে নিতে পারো। 15 তারিখ ভোর 4:01 সময় এই ইভেন্টটা আসবে। এখন আমরা কথা বলবো পার্টনার প্রোগ্রামের ইউটিউবারদের বিষয়ে। তাদের জন্য কিছু নতুন নতুন জিনিস আসতে চলেছে। যেমন পার্টনার প্রোগ্রামের ইউটিউবাররা মেল বক্সে ডায়মন্ড পায়, আপকামিং আইটেমস পায়, ওইগুলো সবই তারা মেল বক্সে পেয়ে যায়। এছাড়াও গেমের ব্যাচেস সেকশনে ভিডিও টাইপের ব্যাচেস রয়েছে, ভিব্যাচ এছাড়াও ক্যাটাগরি ওয়াইজ ভিডিও টাইপের ব্যাচেস রয়েছে, সেগুলোও তারা পায়। বাট নেক্সট আপডেট থেকে তারা এক্সক্লুসিভ আফটার এবং এক্সক্লুসিভ এই ব্যানারগুলো পেয়ে যাবে। এখানে লেখা আছে OB53 KOL হেডপ্যাক, they will have more exclusive rewards according to their tiers from OB53। তোমরা কি বুঝতে পারছো? ফ্রি ফায়ারের যে পার্টনার প্রোগ্রামটা আছে এখানে ক্রিয়েটরদের ক্যাটাগরি আছে, যেখানে ছোট ক্রিয়েটর আছে, মিডিয়াম ক্রিয়েটর আছে, টপ ক্রিয়েটর আছে। তো ফ্রি ফায়ার KOL বলতে বোঝাইছে কি অপিনিয়ন লিডার। ধরে নি আমাদের বাংলাদেশ সার্ভার মিস্টার ট্রিপলার ইট কাব্য। তো এরকম বড় ক্রিয়েটরদের ভি ব্যাচ ছাড়াও ভি ব্যাচের এরকম আফটার দেয়া হবে, যেখানে সিম্পল ভি ব্যাচের আফটারও রয়েছে, এছাড়া উইংস লাগানো আফটারও কিন্তু রয়েছে। তো এরকমই ভি ব্যাচ ক্রিয়েটরদের জন্য নতুন আফটারের আপডেট আসতে চলেছে। যে যেমন বড় ক্রিয়েটর সেই অনুযায়ী কিন্তু তারা সেরকম আফটার পেয়ে যাবে। এটা জেনে যদিও সাধারণ প্লেয়ারদের লাভ নাই, বাট গেমের প্রত্যেকটা আপডেট দেওয়া আমাদের দায়িত্ব। তো তোমাদেরকে জানাই রাখলাম। এছাড়াও আমার কমেন্ট বক্সে এরকম কিছু কমেন্ট আসতেছে। যেমন নিহাল ভাই কমেন্ট করছে, ভাই এই রামাদানে কি বোনাস টপ আপ বা ডাবল ডায়মন্ড টপ আপ আসবে? এরপর ডোমো ভাই কমেন্ট করছে, ভাই বোনাস টপ আপ কি আসবে না? শুধুমাত্র এই দুইজনের না, এরকম অনেকেই সেম কোশ্চেনটা করতেছে। আর কোশ্চেনটা করার কারণ আছে, কারণ রামাদান ইভেন্ট যখন আসে তখন কিন্তু বোনাস টপ ইভেন্ট আসে। সেটা 100% বোনাস টপ ইভেন্ট হোক অথবা লেস ইজ মোর টপ ইভেন্ট হোক, সব সময় কিন্তু আসে। দ্যাটস ওয়াই কিন্তু এই কোশ্চেনটা আসতেছে। তো 100% বোনাস টপ ইভেন্ট আসার অনেক বেশি পসিবিলিটি রয়েছে। আর যদি আসে তাহলে এই মাসের 16 অথবা 17 তারিখ অথবা 22-23 তারিখের ভিতরে अवेलेबल হতে পারে। রামাদান ইভেন্ট চলতেছে, মেগা ইভেন্ট আসছে। 100% বোনাস টপ ইভেন্ট যদি না দেয় তাহলে ফ্রি ফায়ারেরও বিজনেস হবে না, আর অডিয়েন্সের হাইপ বা ডিমান্ডটাও তারা পূরণ করতে পারবে না। যদি দেয় তাহলে অফিশিয়াল ব্যানার সাথে তোমাদেরকে রিসিভ করে দিব। এছাড়াও 17 তারিখ থেকে দি গ্রেট হিট নামে এরকম একটা ফ্রি মিশন আসবে। সেই মিশন কমপ্লিট করে আমরা রামাদান স্পেশাল যে গ্লোয়াল স্কিনটা আছে গ্লোয়াল স্কিনটা একদমই ফ্রিতে ক্লেম করতে পারবো। এরপর ট্রিজার রিং ইভেন্টে কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। যে রিং ইভেন্টে ট্রোগনের যে স্কিনটা আছে রুবি শর্টের সেটা গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবে। এছাড়াও থাকবে ওল্ড দুইটা ট্রোগনের স্কিন এবং থাকবে একটা গ্লোয়াল স্কিন। তো এই যে রিং ইভেন্টটা আছে এটাও কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে 18 তারিখ। দ্যাট মিন্স 18 মার্চ আমরা এই যে রিং ইভেন্টটা আছে এটা अवेलेबल দেখতে পেয়ে যাব। এছাড়া আমাদের গেমে আসা সবচেয়ে লেজেন্ডারি রুবি লেজেন্ডের যে স্ক্যালিং স্কিনটা আছে রামাদান স্পেশাল, এটাও কিন্তু আসতে চলেছে ফ্রাইডে ইভেন্টে, যেটার প্লেন থেকে মাটিতে নামা পর্যন্ত তোমরা যে অ্যানিমেশনটা আছে সেটা দেখছোই। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করেছে 21 তারিখ। দ্যাট মিন্স 21 মার্চ। তো যারা যারা আনলক করছে এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের গেমে একটা স্টেপ আপ ইভেন্ট কনফার্ম হয়েছে। ফিনিশিং মুভের ফাইনাল শট যার অফিশিয়াল ব্যানার এবং অ্যাক্সেস তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এই স্টেপ আপ ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে আমরা ফিনিশিং মুভের স্কিনটাও দেখতে পেয়ে যাবো। এছাড়াও দেখতে পেয়ে যাবো একটা ডুয়েল ফরম্যাট কাটানা স্কিনটাও। তো এই ইভেন্টের ডেটটা কনফার্ম করা হয়েছে 23 তারিখ। দ্যাট মিন্স 23 মার্চ। তো যারা যারা আনলক করছে এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এখন আমরা দেখবো আমাদের গেমে আপকামিং সময় নেক্সট গোল্ড রয়্যাল হিসেবে কোন বান্ডেলটা আসতে চলেছে। এখন আমাদের গেমের গোল্ড রয়্যালে ফিমেল বান্ডেল চলছে। দ্যাট মিন্স নেক্সট গোল্ড রয়্যালে অবশ্যই আমরা একটা মেল বান্ডেলই দেখতে পারবো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো মেলের বান্ডেলে নেক্সট গোল্ড রয়্যাল আমাদের গেমে কোন গোল্ড রয়্যালটা আসতে পারে। তো ফার্স্ট অফ অল রয়েছে আরবান স্ক্র্যাপ বান্ডেল, এরপর রয়েছে লো লোটাস বান্ডেল, এরপর থার্ড নাম্বারে রয়েছে স্টিপ সোয়াগ বান্ডেল, এরপর রয়েছে মোনো ইনিংবা বান্ডেল। এই যে মোনো ইনিংবা বান্ডেলটা রয়েছে এটা আসার চান্সটা অনেক কম রয়েছে। বাট এটা কেন আসবে না? আমাদের গেমে যে 53 আপডেট আসছে ওই আপডেটের নতুন যে বান্ডেলগুলো আসবে বান্ডেলগুলোর ভিতরে যে কোনো একটা বান্ডেল বাইরের
গুলোতে গোল্ড রয়্যাল আসবে। বাট আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর সার্ভারে কি করে, যেইগুলো পেন্ডিং বান্ডেল, পুরনো বান্ডেল, সেই বান্ডেল গুলোকে গোল্ড রয়্যালে যায়, মানে যেগুলোর অনেক আগে থেকে লিস্ট পাওয়া যায় যে গোল্ড রয়্যালে আসবে, ওইগুলো আসে। এছাড়া ওই বান্ডেল গুলো আসে যেগুলো র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোরে 60 দিনের জন্য আসছিল, ওই বান্ডেল গুলো, যেমন এই লো লোটাস বান্ডেলটাও আসছে, আরবান স্ক্র্যাপ বান্ডেলটাও আসছে। দ্যাটস ওয়াই এই দুইটার ভিতরে যে কোনো একটা আসার চান্সই বেশি রয়েছে। এখন যে ফিল বান্ডেলটা চলতেছে, এটাও র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোরে ছিল, তো এটাও কিন্তু গোল্ড রয়্যালে আসছে। তো এই কনসেপ্টটা খুব ভালোভাবে কাজ করে। এখন আমাদের র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জ স্টোরে আফটার স্কুলের যে বান্ডেলটা আছে, এটা আছে। তো এটা আমাদের গেম আপকামিং সময়ে গোল্ড রয়্যালে কিন্তু আসতে চলেছে। আপাতত 100% কনফার্ম করা মুশকিল যে কোন বান্ডেল নেক্সট গোল্ড রয়্যালে আসতে চলেছে, বাট যেই বান্ডেলগুলো তোমাদেরকে লিস্ট দিলাম এর ভিতরে যে কোনো একটা বান্ডেল আসবে। 100% কনফার্ম বেরা আসলে তখন তোমাদেরকে রিভিউ করবই, বাট যেগুলো আসতে পারে সেগুলো তোমাদেরকে রিভিউ করে দিয়েছি আর এর ভিতরেই আসবে। তো এখন আসলে আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, আমাদের স্পেশাল ফ্রি ম্যাজিক কিউব এবং ম্যাজিক কিউব স্টোর আপডেটের বিষয়। তোমাদের ক্যালেন্ডারে ইনক্লুড করা আছে 20 তারিখ থেকে আমাদের ফ্রি ম্যাজিক কিউবের ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। যে ইভেন্টের সিম্পল কিছু মিশন কমপ্লিট করে আমরা একদম একটা গোটা ম্যাজিক কিউব ফ্রিতে পেয়ে যাবো। আর যখনই আমাদের স্পেশাল ফ্রি ম্যাজিক কিউব দেয়, তো ম্যাজিক কিউব ফ্রিতে দেওয়া স্পেশাল একটা ম্যাজিক কিউব স্টোর আপডেট হয়, যেখানে মোটামুটি 5 থেকে 7টা বান্ডেল আছে নতুন নতুন, মানে ওল্ড বান্ডেল গুলো রিপিট আছে, বাট যেগুলো ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে থাকে না সেগুলো আসে আর কি। তো এইবারও এরকম একটা ম্যাজিক কিউব স্টোর আপডেট হতে পারে, যদি এখনো কোনো অফিশিয়াল ব্যানার আসে না। বাট আমরা যদি আমাদের স্পেশাল একটু আদার সার্ভার চেক করি, যেমন ওই সার্ভারগুলোতে আমাদের স্পেশাল ফ্রি ম্যাজিক কিউব দিচ্ছে, আর ওই ফ্রি ম্যাজিক কিউব দিচ্ছে ওই স্পেশাল কিন্তু দেখতে পাচ্ছ অনেকগুলো বান্ডেল আছে যেগুলো ম্যাজিক কিউব স্টোর আপডেটে অ্যাড করছে। তো প্রত্যেক বছর এই কাজটাই করে, আবার আদার সার্ভার অলরেডি শুরু করে দিচ্ছে ফ্রি ম্যাজিক কিউব স্পেশাল নতুন কিছু বান্ডেল ম্যাজিক কিউব স্টোর আপডেটে অ্যাড করতেছে। তো 20 তারিখ থেকে যখন আমরা ফ্রি ম্যাজিক কিউব পাওয়া স্টার্ট হয়ে যাবে বা ফ্রি ম্যাজিক কিউব পাবো, তখন আমাদের গেমে একটা ম্যাজিক কিউব স্টোর আপডেট হবে, যেখানে 5 থেকে 7টা নতুন বান্ডেল অ্যাড হবে। আর আমাদের সবচেয়ে বড় ম্যাজিক কিউব স্টোর আপডেট হবে OB53 আপডেটের দিন, দ্যাট মিন্স 8 এপ্রিল। ওই দিন কি হবে, আমাদের গেমে যেই 10টা বান্ডেল রয়েছে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে, ওই 10টা বান্ডেল চলে যাবে এবং নতুন 10টা বান্ডেল অ্যাড হবে। সেটা ফ্রি ফায়ার অফিশিয়ালি বলবে যে কোন বান্ডেলগুলো যাবে আর কোন বান্ডেলগুলো আসবে। তো এখানে ফ্রোজেন ফ্লেম ভাই কমেন্ট করছে, প্লিজ সাদ ভাই ম্যাজিক কিউব স্টোর আপডেট কবে আসবে তা জানাই দেন, এবং 5 থেকে 6টা কিছু ভালো ভালো বান্ডেল দেয়া হোক। আমার তো ইনকিউবেটরের লম্বো কুল বান্ডেলটা ভালো লাগে, সেটা কি আসবে অবশ্যই জানাবেন প্লিজ। মানে সবাই ডিমান্ড করে যে ম্যাজিক কিউব স্টোর আপডেট যখন হয়, মোটামুটি অনেক মাস পর পর ম্যাজিক কিউব স্টোর আপডেট হয়, তো এই আপডেটে অন্তত 1টা 2টা অথবা 4টা 5টা এমন বান্ডেল দিক যে বান্ডেলগুলো ওল্ড বা আগে কখনো আসে না এরকম কিছু বান্ডেল দিক। বাট ফ্রি ফায়ার ওই কাজটা একবার করছিল, যে 2টা ইনকিউবেটরের বান্ডেল আমাদের ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে দিছিল, এরপর থেকে আর ফ্রি ফায়ার কখনো ওই কাজটা করে নাই। তো দেখা যাক OB53 আপডেট আসছে সামনে, খুব দ্রুত অ্যাডভান্স সার্ভার ওপেন হয়ে যাবে। দেখা যাক যে নেক্সট আপডেটে ফ্রি ফায়ার বড়সড় একটা ম্যাজিক কিউব স্টোর আপডেট করে কিনা, যেহেতু তোমাদের হাইপ রয়েছে। এখন আমি তোমাদেরকে এপ্রিল মাসের বুইয়া পাসটা ফুললি রিভিউ করব। এপ্রিল মাসের বুইয়া পাসটা অনেকটা হোলি থিমে ডিজাইনিং করা হয়েছে, আর মার্চ মাসের বুইয়া পাসটা অনেকটা রমাদান থিমে ডিজাইনিং করা হয়েছে। তো পার্চেসিং এর পেজটা দেখতে পারলে, এছাড়াও বুইয়া পাসের যত সব গ্র্যান্ড আইটেম আছে সেগুলো রিভিউ দেখতে পারলে, এছাড়াও এপ্রিল মাসের বুইয়া পাসের ফার্স্ট লেভেলের প্রিমিয়াম আইটেমসে আমরা এরকম একটা ফ্লেভার বান্ডেল দেখতে পেয়ে যাবো, যেটা লুকস, কালার কম্বিনেশন, অ্যানিমেশন এভারেজ আছে, মানে খুব বেশি ভালো না আবার একদম খারাপও না। পিঠের কাছে যেমন ইমোজি অ্যানিমেশন দিচ্ছে সেটাও দেখতে পাচ্ছ। এসভিডি এর টেম্পোরারি স্কিন আছে যেটা আমরা সামনে গেলে একদম পার্মানেন্ট পেয়ে যাবো। এরপর 10 লেভেলের ফ্রি পাস এরকম একটা প্যারাসুটের স্কিন দেখতে পেয়ে যাবো। দেন আমরা যদি আরো স্ক্রল করি এন্ড 20 লেভেলে আমরা একটা ফ্রি ব্যানার পেয়ে যাবো, আর প্রিমিয়াম পাস থেকে এরকম একটা মনস্টার ট্যাগের স্কিন দেখতে পেয়ে যাবো। এরপর আমরা যদি আরো একটু রাইট স্ক্রল করি 30 লেভেলের প্রিমিয়াম পাস এরকম একটা লুট বক্সের স্কিন দেখতে পেয়ে যাবো, অ্যানিমেশন আছে প্লাস লুকসটা আমার কাছে কিউট লাগছে। এরপর 40 লেভেলের প্রিমিয়াম পাসে আমরা এরকম একটা স্কাইবোর্ডের স্কিন দেখতে পেয়ে যাবো, এটা লুকস অ্যানিমেশন অনেকটা ভালো আছে, মানে ইউনিক স্টাইলের আছে। এরপর আমরা 50 লেভেলের ফ্রি পাসে এরকম একটা আফটার দেখতে পেয়ে যাবো, এছাড়াও প্রিমিয়াম পাসে এসভিডি এর ওই স্কিনটাই পার্মানেন্ট পেয়ে যাবো। এছাড়াও 60 লেভেলের প্রিমিয়াম পাসে আমরা এরকম একটা প্যানেল স্কিন দেখতে পেয়ে যাবো, সবগুলোই মোটামুটি ইমোজি থিমে ডিজাইনিং করা হয়েছে। এছাড়াও 70 লেভেলের ফ্রি আইটেমসে আমরা এরকম একটা ফেস মাস্ক দেখতে পেয়ে যাবো, এছাড়াও প্রিমিয়াম আইটেমসে এরকম একটা ব্যাকপ্যাকের স্কিন দেখতে পেয়ে যাবো। প্রত্যেকটা আইটেম অলরেডি ইমোজি থিমে মেইনলি ডিজাইনিং করা হয়েছে, আবার অনেকটা হোলি স্পেশাল মানে রং বিরঙ্গা। এছাড়াও 80 লেভেলের ফ্রি পাস এরকম একটা গ্রেড স্কিন দেখতে পেয়ে যাচ্ছ, যার ব্লাস্টিং অ্যানিমেশন দেখতে পাচ্ছ। 90 লেভেলে থাকতেছে এরকম একটা গ্লোয়াল স্কিন, বাট কোনো ইফেক্ট কিছু নাই, বাট ডিজাইনটা এরকম দেওয়া হয়েছে। এছাড়াও 100 লেভেলের প্রিমিয়াম পাসে মেল বান্ডেল দেখতে পেয়ে যাবা। এই বুইয়া পাসটা পার্সোনালি আমার কাছে তেমন পছন্দ হয় নাই, বাট বান্ডেলগুলো একটু ইউনিক স্টাইলের আছে, আর আইটেমগুলো একটু ইউনিক স্টাইলের মানে ইমোজি স্টাইলে। এছাড়াও বান্ডেলের পিছে এরকম ইমোজি আর অ্যানিমেশন দিবে দেখতেই পাচ্ছ। 100 লেভেলের পর থেকে যে স্পেশাল গ্রেডটা আছে এটা রিভিউ আমরা মাসের 27 অথবা 28 তারিখের দিকে পাবো। সব মিলিয়ে এপ্রিল মাসের বুইয়া পাস থেকে আমি 5 এর ভিতরে 2 রেটিং দিব। তোমরা কত রেটিং দিবা অবভিয়াসলি কমেন্ট করে জানাবা। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই উইল গেট ইউ
you guys in the next video.